চলো আমরা পৌঁছে গেছি বানগঙ্গার সামনে। এবার এখান থেকে আমাদের RFID কার্ড চেকিং হবে। দেখো এখানে সব ঘোড়া দাঁড়িয়ে আছে, এইখান থেকে তোমরা নেবে, নিয়ে এখানে পার্চি কাটিয়ে নেবে, নিয়ে এবার তোমরা এগোবে। দেখো এখানে কত সুন্দর সাজানো একটা মন্দির। সেই বন্ধুরা দেখো এখান থেকে এই যে আখের রস ফস পাওয়া যায়, লেমন সোডা পাওয়া যায়। আমরা এখান থেকে একটা লেমন সোডা নিলাম, 30 টাকা নিল। দেখো ঢোকার মুখে গেটটা কতটা সুন্দর বেশ সাজানো। যতই সামনে এগোচ্ছি ততই কিন্তু আরও সুন্দর বেশ সাজানো গোছানো রয়েছে জিনিসগুলো, জাস্ট অসাধারণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। আমাদের ব্লগ চলছে কাশ্মীর সিরিজ, আর এই সিরিজের 4র্থ পর্বে তোমাদের ওয়েলকাম। আজ আমরা শুরু করতে চলেছি বৈষ্ণব দেবী যাত্রা। তো আমরা একদম রেডি, এখন ভোর প্রায় 5টা বাজতে যাচ্ছে, আর 5-10 মিনিট বাকি। এবার বেরিয়ে যাব হোটেল থেকে, নিয়ে RFID কার্ডটা তুলে নেবো। আমাদের যাত্রা পার্চি তো অনলাইনে করাই আছে। তো চলো RFID কার্ড তুলে তারপর যাব অটো ধরে বানগঙ্গা। সেখান থেকে তারপর হাঁটা শুরু হবে, কেউ ঘোড়ায় কেউ পালকিতে, সব যে যেখানে যাবে দেখাবো। আমাদের পুরো গ্রুপ আছে, আদক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আমাদের এই ট্যুর চলছে। তোমরা তো সবাই জানো যে আমরা কোনো গ্রুপ ট্যুর করলে আদক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গেই করি। তো চলো তোমাদের বাদবাকি পুরো ডিটেলসটা সব দেখাবো, সব কিছুই দেখাবো, কোথায় কী খাওয়া দাওয়া করছি না করছি সব কিছুই। তো এবার চলো আমরা পৌঁছাই, আমাদের RFID কার্ডের জন্য বেরিয়ে পড়ি, তারপর পরপর দেখতে থাকো ট্যুর। তো বন্ধুরা আমরা অটো করে এসে দেখো এই যে আমাদের RFID কার্ড কিন্তু তৈরি হয়ে গেল। তো চলো এবার আমরা আবার নিচে যাই অটোয় করে, এবার একদম সোজা যাব বানগঙ্গা। তো চলো ওখানে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এখানে একদম যাত্রা পাচ্ছি পুরো ফ্রি। আমরা এই হচ্ছে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের কাছে এখানে বড় অফিস আছে, এই বড় অফিস আছে, এইখান থেকেই তোমরা কিন্তু করে নেবে সব পাচ্ছি। তো চলো বন্ধুরা দেখো আমরা চলেছি এখন অটোয় করে বানগঙ্গার পথে। আর ওপরে আমাদের ত্রিকুট পাহাড়ের দৃশ্য, এখন নাইট ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তো চলো আমরা পৌঁছে গেছি বানগঙ্গার সামনে। এবার এখান থেকে আমাদের RFID কার্ড চেকিং হবে, ব্যাগ সব চেকিং হবে, হয়ে এবার আমরা ঢুকবো। তো বন্ধু দেখো এই লাইন পুরো মোটামুটি ক্লিয়ারই আছে। তো চলো এদিকে লেডিস জেন্টস আলাদা আলাদা এবার ঢুকতে হবে। চলো এবার আমরা ভেতরে ঢুকি, চেকিং করি, তারপরে তোমাদের কাছে একদম ফিরে আসছি ভেতরে ঢোকার পরে। চলো তো বন্ধুরা আমরা চেকিং করে সব ঢুকে গেলাম। দেখো এখান দিয়ে সব, আর এখানে ঘোড়া ফোড়া সব ছেঁকে ধরছে, এখান থেকে নেবে না, তোমরা একটু এগিয়ে যাও, সব পেয়ে যাবে তোমরা। ওখানে পার্চি কাটবে, কেটে সব চলে যাবে। তো চলো চেকিং হলো, নর্মাল লাইন কিচ্ছু একদম নেই, একদম ফাঁকাই আছে। তো এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোবো। চলো তো বন্ধুরা আমরা দেখো মাথায় বেঁধে নিলাম, আর এই লাঠিও নিয়ে নিয়েছি। 20 টাকা করে লাঠি, ফেরত দিলে 10 টাকা, আর মাথার এগুলো 5 টাকা করে নিয়েছে। তো চলো এবার আস্তে আস্তে আরও সামনের দিকে এগোতে থাকি, বাদ বাকি যা আছে সব তোমাদের দেখাতে থাকবো, দেখতে থাকো। দেখো এখান থেকে আমরা ঘোড়া এবং পালকি করে নিলাম। তো পালকির জন্য আমরা অর্ধকুমারী মানে হাফ করেছি ব্যাটারি গাড়ি, এটা 1800 টাকা নিয়েছে, আর 1250 কিন্তু ফুল এটা ঘোড়া। তো চলো এবার আমরা হাঁটা শুরু করি। দেখো এখানে সব ঘোড়া দাঁড়িয়ে আছে, এইখান থেকে তোমরা নেবে, নিয়ে এখানে পার্চি কাটিয়ে নেবে, নিয়ে এবার তোমরা এগোবে। তো চলো, আর যা রেট সব ফিক্সড রেট, এখানে কোনো আলাদা রেট নয়, সবার জন্যই একই রেট। কাউন্টার থেকে সব পার্চি কাটতে হবে, এখানে কোনো দর দস্তি করার কিছু নেই। তো চলো তো বন্ধু দেখো এই এবার আমাদের যাত্রা শুরু হলো, আর দিনের আলো কিন্তু ফুটে গেছে। চলো এই দেখো, আর এই ঘোড়ার অত্যাচার তো প্রচুর আছে। ঠিক আছে, এই মাকে পাঠিয়ে দিলাম পালকি করে, আর আমরা সবাই হেঁটেই যাচ্ছি। তো চলো বন্ধুরা দেখো এবার শুরু হয়ে গেল সব দোকান, কোল্ড ড্রিঙ্কস, সব লজেন্স সব কিছু তোমরা পাবে। আর এই দেখো এই দোকানগুলো থেকে তোমরা এখানে গিয়ে ফটো তুলতে পারবে। 50 টাকা করে নেয়, 30 টাকা 40 টাকা করে নেয়। এই মূর্তির সামনে দাঁড়িয়ে তোমরা সব ফটো সব তুলতে পারবে। দেখো প্রচুর দোকান রাস্তার ধারে, সব কিছুই তোমরা পেয়ে যাবে এখান থেকে। চলো এইভাবে তোমাদের সব দেখাতে দেখাতে যাচ্ছি। এই দেখো বন্ধুরা এই হচ্ছে বানগঙ্গা। এখন
এখানে চান করে সবাইকে এগোতে হয়। জল মনে হয় এখন বন্ধ আছে, কোনো কারণে ছাড়েনি, অনেক সময় এখানে পরিষ্কারের জন্য জল বন্ধ রাখে। আর এখানে বার্নিং ঘাট, ওখানে লেডিস দেখো চেঞ্জ ফেঞ্জ সবই রয়েছে। তো চলো এবার আমরা আর নিচে নামবো না, সামনের দিকে এগোই। মাতাজি যখন এখানে ছিল, হনুমানের এখানে জল পিয়াসা পেয়েছিল, আর সেই সময় তার জল খাওয়ানোর জন্য সেই সময় তাকে এখানে মাতাজি বান মেরে এখান থেকে জল বের করেছিল। তখন থেকে এই জায়গাটার নাম হয়েছে বানগঙ্গা। তো বান মেরে এটা করেছিল বলেই বানগঙ্গা বলা হয়। তো চলো এবার সামনে যাই। সকালবেলা ব্রেকফাস্টের জন্য এখানে ম্যাগি রয়েছে, ধোসা ফোসা সব কিছুই রয়েছে, চা ফা সব পেয়ে যাবে। চলো, আর এই দেখো ফুলগুলো, কাগজ ফুলগুলো দেখো একদম গাছ ভরে রয়েছে সব। এই হচ্ছে এই শুভ্রা ভবন নতুন হয়েছে, এখানে তোমরা থাকতে পারবে। এই দেখো অনেকেই রয়েছে, এখান থেকে তোমরা তারপর বেরিয়ে যেতে পারবে। চলো, এখানে লকার সার্ভিসও রয়েছে, আর এই দেখো এখানে জলের ফ্রি সার্ভিস রয়েছে। রাস্তার খাড়াই দেখো, মোটামুটি খুব হেভিও নয়, খুব কিছু নয়। তো লাঠি ভর দিয়ে তোমরা আরামসে আস্তে আস্তে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো আমাদের সবাই একসঙ্গে যাচ্ছি আমরা। এই দেখো এখান থেকে আর ছবি ফবি তুলতে পারবে, অনেক রকমের আছে। कितना करके है भाई ये छवि, कितना करके छवि तुलने के लिए? हाँ नहीं मतलब कितना प्राइस रहता है छवि तुलने के लिए? 100 रुपया। अच्छा अच्छा नहीं अभी नहीं नहीं तो 100 টাকা করে নেয়। এখানে দাঁড়িয়ে তোমরা এই সব মূর্তির সামনে ছবি তুলতে পারবে। দেখো আবার কিছুটা এগিয়ে এসে তোমরা এখান থেকেও ঘোড়া পেয়ে যাবে, এখানেও একই আছে ঘোড়া। এখানে যে ঘোড়ার রেটটা দেখলাম, এখানে কিন্তু দাম ওরা একটু বেশি বলছে, তো তোমরা সেটা দেখে নেবে। তোমরা ঘোড়া কিন্তু ওই নিচ থেকেই নিয়ে আসবে, যেখান থেকে তোমাদের কাউন্টার আছে ওই কাউন্টার থেকেই কিন্তু সব নেবে। ঘোড়া নাও, পালকি নাও, পিঠু নাও, যাই নেবে না কিন্তু ওই কাউন্টার থেকে ওখান থেকে নেবে, একদম একই দামে, গভর্নমেন্টের দামে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা কিছুটা এগিয়ে এসে এই যে বাতিং ঘাট, ওটা 1 নম্বর ঘাট ছিল, এখানে কিন্তু 2 নম্বর ঘাট। দেখো চলো, এখানেও তোমরা ক্লব রুম পেয়ে যাবে। আর এই দেখো এখানেও জল কিন্তু নেই, এখন বন্ধ করা আছে নিশ্চয়ই। চলো দেখো বন্ধুরা, সামনে একটা মন্দির, যেতে যেতে মহাদেব রয়েছে। চলো, সব সময় কিন্তু এনারা এখানে পুরো রাস্তা পরিষ্কার রাখে, যে ঘোড়ার যে পটি থাকছে সেগুলো সব পরিষ্কার করে দেয়। রাস্তা সবসময় মোটামুটি কিছু ছাড়া এরা পরিষ্কার করে। দেখো এখানে কত সুন্দর সাজানো একটা মন্দির, শিব পার্বতী সরস্বতী, ওদিকে আমাদের বজরংবলী রয়েছে। আর মন্দিরের ভেতরে দেখো জয় মাতা দি, দেখো সাজানো গোছানো। তো তোমরা গেলে সেখানে ঢুকতে পারো, আমরা ঢুকবো না, এগিয়ে যাচ্ছি। তো চলো। তো বন্ধুরা দেখো এখানে 24 আওয়ার্স কিন্তু মেডিকেল ইউনিট, মেডিকেল সার্ভিস তোমরা পেয়ে যাবে, এখানে ভেতরে খোলা আছে। আর এখানে আবার রয়েছে টয়লেট। দেখো কিছুক্ষণ মাত্র কইটুকু টাইম এলাম, এখানে আবার টয়লেট পেয়ে যাবে প্রত্যেক পদে পদে। আবার দেখো এখানেও সাফ করছে। চলো এইভাবেই এগোতে থাকি। আর দেখো অনেকটা উঠে এসেছি। দেখো এই রাস্তার ধারে আমরা একটা দোকানে ঢুকে গেছি, এখান থেকে একটু টিফিন করে নেবো, ম্যাগি। তো এখানে ম্যাগির দাম হচ্ছে তোমাদের নর্মাল ম্যাগি 40 টাকা, যদি সবজি দিয়ে দেয় 50 টাকা প্লেট। তো আমরা সবজি ম্যাগি নিয়েছি 50 টাকা করে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার হেঁটে এগোবো। চলো বন্ধুরা, আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা চলো যাওয়া শুরু করি। আমাদের মোটামুটি 1.5 কিলোমিটার, এখান যা বললো দাদা 1.5 কিলোমিটার মতন আমরা চলে এসেছি। আধ ঘন্টা মতন আমাদের টাইম লেগেছিলো। এবার এখান থেকে আবার শুরু করবো যাত্রা, আর মোটামুটি 4 কিলোমিটার মতন আছে। তো চলো মোটামুটি দেখি আর কতক্ষণ টাইম লাগে, পৌঁছে যাবো। আমাদের লোকজন সবাই এগিয়ে গেছে, আমরা পেছনে। তো চলো। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এই চরণ পাদুকা মন্দিরে। দেখো
এটা না, এই হচ্ছে সামনে মন্দির। দেখো মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় না বাইরে থেকে, তো আমরা 2 কিলোমিটার চলে এলাম, তো খুব তাড়াতাড়ি যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো চলো দেখো, এই দেখো নিচে হচ্ছে ম্যাসাজ, এখানে 20 টাকা করে নেয় এই পায়ে ফুট ম্যাসাজ করতে। ফুল বডি ম্যাসাজ যদি করো তাহলে 50 টাকা। দেখো চরণ পতাকা থেকে এই নেমে গিয়েই নিচে এখানে আছে, এছাড়াও আরও জায়গা আছে, সেগুলো তোমাদের দেখাবো। আর এখানে দেখো একটা আবার বড় রেস্টুরেন্ট, এখানে এইসব জায়গা থেকে তোমরা খেতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। চলো দেখো সামনে এসে আবার একটা এখানে মন্দির, এখান থেকে সব এনিয়া দেখো এরকম মন্দির সবসময় পাশে পাশে তোমরা পাবে। তো চলো, আর সামনের দৃশ্য দেখো একদম পাহাড়ের সামনে। এইগুলো কিন্তু শর্টকাট, এই যে সিঁড়ি করা আছে, এই শর্টকাটে তোমরা যেতে পারো, কিন্তু আমি বলবো এই শর্টকাটে কখনো তোমরা ওঠার সময় নেবে না, নামার সময় এই শর্টকাট তোমরা নিতে পারো, কিন্তু ওঠার সময় ভুল করেও শর্টকাট নেবে না। এই দেখো শর্টকাট নিলে সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু আরও অনেক বেশি কষ্ট হবে, অনেক দম হালকা হয়ে যাবে, পারবে না কেউ। তবে যদি তোমরা যেতে চাও যেতেও পারো, তবে আমি আর রেকমেন্ড কেউ শর্টকাট নেবে না, নর্মাল রাস্তা দিয়ে উঠবে। চলো বন্ধুরা দেখো, এখান থেকে এই যে আখের রস ফস পাওয়া যায়, লেমন সোডা পাওয়া যায়। আমরা এখান থেকে একটা লেমন সোডা নিলাম, 30 টাকা নিল। তো দেখো এটা এইগুলো খেলে এনার্জি অনেকটাই বাড়বে, তো তোমরা এগুলো খেতে পারো। তো এরকমই খেতে করতে আমরা উঠছি আস্তে আস্তে ধীরে ধীরে। তো চলো, এই দেখো বন্ধুরা রাস্তার ধারে তোমায় যে বলেছিলাম এইরকম ফুট ম্যাসাজ, ফুল বডি ম্যাসাজ এ দেখো রয়েছে। বন্ধুরা এই দেখো জাস্ট অনেকেই ম্যাসাজ করছে, তোমাদের যদি প্রবলেম হয় ম্যাসাজ অবশ্যই করিয়ে নিও, বেশি দাম নয়, 30 টাকা 50 টাকা। তো 30 টাকাতে তোমরা ফুট ম্যাসাজ পাবে, আর 50 টাকায় ফুল ম্যাসাজ, যেটা তোমাদের মনের মতন করে নেবে, খাওয়া দাওয়া করবে, আস্তে ধীরে যাবে। তো চলো আমরা মোটামুটি 2.5 কিলোমিটার চলে এসেছি, হাফের একটু কম। চলো এবার এই সামনে থেকে দেখো পুরো সেট শুরু হয়ে গেল, এতক্ষণ যা দোকান বাজার ছিল, দোকান ফোকান ছিল, এখান থেকে এবার পুরো সেট, আবার সামনে গিয়ে কিছুটা দোকান ফোকান পাবে। আর এই দেখো শর্টকাট নেওয়ার জায়গা, না এটা ওয়াশরুম ছিল, বন্ধ আছে। দেখো কোনো বর্ষাকালে যদি যারা আসবে, বৃষ্টি ফিষ্টি কোনো কিছুই অসুবিধা হবে না। এই দেখো এখানে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার তোমরা পেয়ে যাবে। মাতা দি বন্ধুরা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, সূর্যের আলোটা বেরিয়ে গেছে, এবার একটু কষ্ট হচ্ছে। আর এবার এখান থেকে একদম পাহাড়ের হিল ভিউটা দেখো, আর দারুণ লাগছে। এইদিকে দেখো নিচের দিকটা, আমরা কতটা কোথায় নিচ থেকে উঠে এসেছি। চলো তো বন্ধুরা এই সেট শুরু হওয়ার পর থেকে কিন্তু দোকানপাট অনেকটাই কমে যায়, সেরকম নেই। আর মাঝে মাঝে তোমরা এরকম কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবে বা নিউ পানি এসব পেয়ে যাবে, আমরাও কিনেছি একটা নিউ পানি কোল্ড ড্রিঙ্কস। তো চলো, আর মোটামুটি আমরা পৌঁছেই এসেছি, আর হয়তো 1 কিলোমিটার মতন পথ বাকি আছে। দেখো এইখানে সব বসার জায়গা করা রয়েছে, আর একটা জায়গা থেকে এখানে একটা ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট থেকে একবার নিচটা দেখো, অসাধারণ লাগছে। আর কাটরা স্টেশনটা দেখো, এই দেখো এই হচ্ছে দেখো কাটরা স্টেশন পুরো দেখা যাচ্ছে, আর পুরো কাটরা শহরটাকে দেখো বন্ধুরা। তো অসাধারণ ভিউ বন্ধুরা, অসাধারণ ভিউ। চলো আমরা প্রায় পৌঁছে গেছি, আর হয়তো 1/2 কিলোমিটার বাকি। আমরা মোটামুটি পৌঁছেই গেছি, আছে ওয়েদার মোটামুটি রোদ্দুর মেঘলা। আর এইখান থেকে আরও একবার কাটরা শহরটাকে তোমাদের দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লাগছে, পুরো কাটরা শহরটা একদম দেখা যাচ্ছে। তো বন্ধুরা অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম ব্যাটারি কার্ডের এখানে, দেখো সামনে দেখো। এবার এখানে পুলিশ চেকপোস্ট আছে, এই চেকিং করে এবার আমরা ভেতরে ঢুকতে হবে। এই জায়গাটা দেখো, আর এখান থেকে ফেরার সময় দেখো
এখান থেকে যদি পনি নাও এখান থেকে 650 টাকা। পিট্টু আছে, দেখে নাও। তো চলো এবার ব্যাটারি গাড়ির কাছে পৌঁছাই, চেকিং ফেকিং করে তারপর যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা এই ব্যাটারি কারের সামনে এখানে লাইনে দাঁড়িয়ে আছি অনলাইন। এটা প্রত্যেক টাইম স্লট, যেমন আমাদের 10টা টাইম স্লট আছে, আর সেই 10টা টাইম স্লটে এখানে 10:45 থেকে খুলবে। আর এখানে আগের যে 9টার টাইম স্লট ছিল সেখানে খুলেছিল, তারপর 9টা বাজার পরে সব বন্ধ করে দিয়ে চলে গেছে, আবার খুলবে 10টার একটু আগে। তো এখানে লাইন দিতে হবে, আর অফলাইনেরও এখানে লাইন দিতে হবে। যদি টিকিট থাকে অফলাইন সেই ক্ষেত্রে তোমরা টিকিট পাবে, না হলে পাবে না। দেখো এই 450 টাকা করে, সেম একই টিকিট প্রাইস। তো বন্ধুরা, যদি তোমাদের সাথে বেশি লোক থাকে, যেমন আমাদের 4 জন লোক আছে, তো তোমরা পেছনে বসিয়ে দেবে। এইটারই এই যে ঠিক পেছন দিকে রয়েছে বসার অনেক ভালো জায়গা, সেখানে তোমরা বসিয়ে দেবে। একজন লাইনে দাঁড়ালেই হবে। তো সেখান থেকে টিকিট পারচেজ করে তোমরা ওদিক দিয়ে বেরিয়ে যেতে পারবে। তো চলো এবার আমাদের খুলবে 10:45 নাগাদ, তখন আমরা এই টোকেন দেখিয়ে, এই টিকিটটা দেখিয়ে টোকেন নেবো, নিয়ে তারপর বেরিয়ে যাব। তো চলো 10:45 বাজুক, আসি, তারপর তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, আমরা সব গাড়িতে উঠে গেছি। এই টিকিট ফিট কেটে নিয়ে গাড়িতে সব বসে আছি। এই গাড়িতে 6 আর 7 জন করে যাচ্ছে সবাই। দেখো পরপর ওই গাড়িতেও কিছু লোক আছে। তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে আমাদের টিকিট ছিল 10টা থেকে রিপোর্টিং, কিন্তু এখানে ছাড়বে হচ্ছে 10:30। তো আমাদের সেই 10টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে কিন্তু সেই 10:30টার সময় গেট খুললো, তারপর টিকিট চেক করে টিকিট দিল, এবং এই এখন আমরা যাচ্ছি। তো দেখা যাক 10:40 নাগাদ গাড়ি ছাড়লো, কতক্ষণ গিয়ে পৌঁছাই সেটা দেখে তোমাদের তখন জানাচ্ছি। তো চলো। তো বন্ধুরা দেখো, এই আমরা চলে এলাম। মোটামুটি মিনিট 20-25 লাগলো আমাদের এখানে পৌঁছাতে, অনেকটাই রাস্তা। তো দেখো এই সামনে এই হচ্ছে ভবন, এই দেখো দেখা যাচ্ছে। তো চলো এবার সামনে যাই। বন্ধুরা দেখো, এখানে আবার চেকিং হবে। চেকিং হয়ে এই যে চেকপয়েন্ট আছে, চেকিং হয়ে আমরা তারপর ভবনে প্রবেশ করব। আর এই ব্যাটারি গাড়ি হয়ে গেল। বন্ধুরা এই দেখো, এখান থেকে আমরা চেকিং করে বেরিয়ে এলাম। তো চলো এবার এখানে লকারে সব কিছু রাখতে হবে, ফ্রি সার্ভিস। হ্যাঁ, পয়সা এলাও। তো এই দেখো এখানে সামনে চলো দেখাচ্ছি তোমাদের। এখানে লকার আছে, আরও অনেক জায়গায় লকার আছে। তো কোথায় রাখি সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। আর রেখে ওই সামনে ওই দিক দিয়ে আমাদের কিন্তু যেতে হবে। চলো বন্ধুরা দেখো, এই হচ্ছে সামনে গেট। আর এই দেখো ভৈরবনাথ যাওয়ার হচ্ছে রোপওয়ে, এই রোপওয়ে আসছে। এখান থেকে আমরা যাব, আগে আমরা এটা দর্শন করে আসি, তারপরে এই রোপওয়ে করে আমরা যাব। রোপওয়ের টিকিটও আমাদের অনলাইন করা আছে। তো চলো ভেতরে যাই। তো দেখো ঢোকার মুখে গেটটা কতটা সুন্দর বেশ সাজানো। সামনেই কালকে শেষ হয়েছে নবরাত্রি। এই দেখো বন্ধুরা, এখানে রয়েছে ওয়েটিং হল। আর এই হচ্ছে মনোকামনা ভবন। দেখো এখান থেকে খাওয়া দাওয়া করতে হবে। আমরা আগে দর্শন করে এসে এখান থেকেই খাওয়া দাওয়া করবো। আর সাজানোটা দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মানে অসাধারণভাবে সাজিয়ে রেখেছে। তো চলো সামনে, এখানে দেখো ওই দিক দিয়ে সব ঢুকতে হবে। চলো সামনে যাই। দেখো দারুণ সুন্দর সাজিয়েছে। দেখো এখানে লেখা জয় মাতা দি। আর মাতা দি এখানে একটা সুন্দর ছবি রেখেছে। চলো সামনে দেখো এখানে। আর এইখানে দেখো এই যে ভবন আর ভৈরবজি ভজনজি দুটো আলাদা আলাদা রাস্তা। তো চলো, আর এই হচ্ছে সামনে। কতটা সুন্দর ফুল ফুল দিয়ে সাজিয়েছে, মানে দুর্দান্ত, দারুণ সাজিয়েছে, দারুণ দারুণ। চলো এই দিয়ে চলো, এবার নিচে গিয়ে আমাদের লকার নিতে হবে। দেখো পুরোটাই মানে দারুণ সাজানো, দারুণ। এই দেখো ছাদটা তৈরি করেছে দেখো বন্ধুরা।
বন্ধুরা দেখো, যতই সামনে এগোচ্ছি ততই কিন্তু আরও সুন্দর বেশ সাজানো গোছানো রয়েছে জিনিসগুলো, জাস্ট অসাধারণ। দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। চলো তো লকারের নিচে রেখে মানে আবার উপরে উঠে আসতে হবে বন্ধুরা, উঠে এসে এটা দিয়ে যেতে হবে। তো চলো, এই জায়গা থেকে আমরা ঢুকে গেলাম, এবার লকারে সব রাখবো নিচে। ঢুকে আসো এখানে, এই নিচে যেতে হবে। তো চলো বন্ধুরা, আর দেখাচ্ছি না, এবার লকারে সব কিছু রেখে দিই সব জমা করে, তারপরে একদম আবার যখন আমরা দর্শন করে ফিরে আসবো তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি, আর ডিটেলস কীভাবে কী হলো না হলো বাকিটা তখন সব দেখি বলে দেবো। তো চলো। তো বন্ধুরা, আমাদের দর্শন হয়ে গেল, মোটামুটি ঘন্টা দেড়েক লাগলো, তার সঙ্গে খাওয়া দাওয়া হয়েছে। তো আমরা মনোকামনা ভবনে খাইনি, ওই যেখান দিয়ে দর্শন করছি, দর্শন করে পেছন দিয়ে ফেরার সময় ওখানে আছে, ওইখানে একটা জায়গায় খাওয়া দাওয়া আছে, ফাঁকা ছিল, তো ওখানেই খেয়ে দিয়ে নিয়েছি। আর লাইন সেরকম এখন নেই, ফাঁকাই ছিল, কোনো অসুবিধা হয়নি বেশি। তো চলো, অনেকটা হাঁটতে হবে বেশ কিছুটা, হেঁটে একটা গুহার মধ্যে অনেক সাজানো গোছানো খুব সুন্দর, যেহেতু আমরা নবরাত্রির টাইমে এসেছি, নাহলে এত সাজানো মতন অত পেতাম না। তো চলো, আর সামনে গুহার মধ্যে দুটো ছোটো ছোটো পাথরের মূর্তি আছে, এমনি বেশি কিছু নয়, সেইটাই। তো বন্ধুরা, আমরা আর ভৈরবনাথ যাইনি, কারণ ভৈরবনাথে প্রচুর বড় লাইন ছিল বলে আর ওখানে যাইনি, টিকিট ক্যান্সেল করে দিয়েছি, মানে ক্যান্সেল চার্জ ফেরত দেয়নি, এমনি চার্জ যায়নি। আর ওখান থেকে আমরা চলে এসেছি ঘোড়ায় করে, একদম উপর থেকে নিচে ঘোড়াতে নামছি, 1250 টাকা যা রেট ছিল সেই নিল। এই দেখো আমরা দুজনে নামছি, আর ঘোড়ায় নামছি বলে ক্যামেরাটা কিন্তু প্রচণ্ড কেঁপে যাচ্ছে। তো চলো চলো একদম নিচে নামি, নিচে নেমে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি, আর ভিডিওটা ওখানেই শেষ করব, আর ভিডিওটা বেশি বাড়াবো না আজকে। তো চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু নেমে চলে এসেছি ঘোড়া থেকে। তো চলো, বেশক্ষণ লাগলো না, খুব বেশি ওই 2.5 ঘন্টা মতন লাগলো নামতে একদম ওপর থেকে। আর তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি। তো অ্যাকচুয়াল ঘোড়ার রেট হচ্ছে 1250, তোমরা একদম নিচ থেকে ওপরে ওঠো বা ওপর থেকে নিচে নামো। তো আমরা এখন ওপর থেকে নিচে নামবো। কিছু ঘোড়া আমাদের বলেছিল, কেউ বলছে 2500 টাকা পার ঘোড়া, কেউ বলছে 1800 টাকা, কেউ বলছে 1600 টাকা। তো এইরকম করতে করতে তোমরা মানে এরকম কারোর পাতে মানে পাতা ফাঁদে একদম পা দেবে না। তো তোমরা কি করবে, একদম যেখানে যাত্রা পার্চি হয়, মানে ঘোড়া যেটা পার্চি কাটতে হয় ঘোড়ার, সেই পার্চি কাউন্টারের কাছে চলে যাবে। ওখানে যে লোক আছে তাদের থেকে কিন্তু একদম তোমরা ঠিক পয়সায় পেয়ে যাবে। তো আমরা সেটাই করলাম, তাদের থেকে ওখানে চলে গেলাম, যেতেই কিন্তু একদম 1250 টাকা যে দাম, সেই দামে কিন্তু আমরা ঘোড়া পেয়ে গেলাম। তো বন্ধুরা চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আজকের পর্ব এখানেই শেষ। আর এরপর যদি আবার কোনো দিন এখানে আসি, কাটরা আসি, বৈষ্ণবদেবী আসি, তখন তোমাদের ভৈরবনাথটা দর্শন করিয়ে দেবো। তো চলো, অবশ্যই আসবো অমরনাথ যাত্রার সময়, কোনো সময় না হয়তো বছরখানেকের মধ্যে অমরনাথ যাত্রায় আসবো, তো তখন তোমাদের ওটা করিয়ে দেবো আবার। চলো, আজকে এই পর্যন্তই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্ট করো অবশ্যই, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, আবার দেখা হবে আগামী পর্বে পেহেলগাঁও নিয়ে, পরের সপ্তাহে পেহেলগাঁওয়ের ভিডিও আসছে। তো বন্ধুরা টাটা, আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে পেহেলগাঁওয়ের ভিডিও নিয়ে।